তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের হোস্টিংকারের ড্যাশবোর্ডে লগইন করতে হবে। এটা হচ্ছে হোস্টিংকারের ড্যাশবোর্ড। তো আমরা এখন দেখব কিভাবে হোস্টিংকারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। তো হোস্টিংকারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে লগইন করতে হবে। এরপর আমরা এখানে দেখতে পারবো আমাদের হোস্টিং প্ল্যানগুলো। তো এখানে দেখেন হোস্টিং। তো এখানে আমাদের হোস্টিংকার থেকে আমাদের ২ টা হোস্টিং প্ল্যান কিনে আছে। এজন্য আমাদেরকে এখানে ২ টা দেখাচ্ছে। আপনাদের একটা হোস্টিং প্ল্যান থাকলে এখানে আপনাদের একটা ওয়েব হোস্টিং প্ল্যান দেখাবে। তো মনে করেন আমরা বিজনেস প্ল্যানে আগে থেকে একটা ওয়েবসাইট এখানে এড করা আছে। আমরা এখানে আরেকটা ওয়েবসাইট নতুন করে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা অনেকভাবে হোস্টিংকারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এখানে যদি ওয়েবসাইটে আসি এখানেও করতে পারবো। আমরা যদি এখানে দেখেন বিজনেস প্যাকেজের আন্ডারে একটা এখানে বাটন আছে ম্যানেজ বাটন। এখানে যদি আমরা ম্যানেজ বাটনে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকেও আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমি ম্যানেজ বাটনে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের আগের ওয়েবসাইটটা দেখাচ্ছে ecommercewitharif.com। তো এখানে আমরা এই প্ল্যানে আরেকটা ওয়েবসাইট এড করব। তো আরেকটা ওয়েবসাইট এড করার জন্য আমাদেরকে এখানে দেখেন সাইড বারের নিচে দেখেন একটা ওয়েবসাইট মেনু আছে। তো আমাদেরকে এখানে ওয়েবসাইটে ক্লিক করতে হবে নতুন ওয়েবসাইট এড করতে। তো এখানে দেখেন ক্লিক করার পর দেখেন একটা নতুন ড্রপ ডাউন মেনু ওপেন হলো। তারপরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। অটো ইনস্টলার, তারপরে অ্যাড ওয়েবসাইট, মাইগ্রেট। তো আমরা নতুন ওয়েবসাইট এড করব। এর জন্য আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। তো ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের নতুন একটা পেজে নিয়ে আসছে। তো এখানে বলতেছে আপনি কি করতে চান? আমরা একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে চাই। তো আমরা ক্রিয়েট আ ওয়েবসাইট এটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে আপনি কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান নাকি হোস্টিংকার ওয়েবসাইট বিল্ডার দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে চান? তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এর জন্য আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে দেব। তো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দেওয়ার পর আমরা আবার নেক্সট বাটনে এখানে ক্লিক করতে হবে। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখন আমাদেরকে বলতেছে ক্রিয়েট লগইন ডিটেইলস ফর ইওর ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট। তো আমরা এখানে একটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস লগইন ডিটেইলস তৈরি করব। এটা কিন্তু আমাদের লাগবে যখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে যাব। তো এখানে অবশ্যই আপনারা একটা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন মেইল দেবেন। সো এখানে আমি একটা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন মেইল দিলাম। তারপরে এখানে অবশ্যই আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। সো আমি একটা এখানে পাসওয়ার্ড দিলাম। তারপরে মনে করেন আমাদেরকে এখানে লগইন ডিটেইলস দেওয়ার পর আমাদের আবার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে ২ টা অপশন দেখাচ্ছে। একটা বলতেছে আপনি কি এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান নাকি প্রি-বিল্ড ওয়েবসাইট অ্যান্ড থিম। আমরা প্রি-বিল্ড ওয়েবসাইট অ্যান্ড থিম এটা সিলেক্ট করে নেক্সট বাটনে আবার ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর এখানে আমাদের প্রি-বিল্ড ওয়েবসাইট চুজ করতে বলতেছে। তো এগুলো আমরা করব না। আমরা যেহেতু স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট তৈরি করা দেখব। এর জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে ইউজ আ থিম ইনস্টেড। তো এই বাটনে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের থিম চুজ করতে বলতেছে। তো আপনারা চাইলে এখান থেকে এক্সট্রা ব্লক, সিনেবি, জেনারেট প্রেস এই থিমগুলো যেকোনো একটা থিম ইনস্টল করতে পারেন। বাট আমরা থিম প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় এই বিষয়গুলো দেখব পরবর্তীতে। তো এই কারণে আমি বাই ডিফল্ট যেটা আছে 2025 থিমটা এটাকেই রেখে নেক্সট বাটনে আবার ক্লিক করলাম। তো এরপর আমাদের হোস্টিংয়ের কিছু প্লাগইন রেকমেন্ড করতেছে। তো এগুলোকে আমরা ডিসিলেক্ট অল করে দেব। কারণ হচ্ছে আমাদের এই প্লাগইনগুলো দরকার নেই। যখন যে প্লাগইনটা আমাদের প্রয়োজন হবে ওয়েবসাইটের জন্য আমরা ওই প্লাগইনটা তখন ইনস্টল করে কাজ করব। তো এখানে ডিসিলেক্ট অল করে দেওয়ার পর আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এরপর আমাদেরকে এখন বলতেছে আপনার কোন ডোমেইনে আপনাদের ওয়েবসাইটটা ইনস্টল করতে চান। তো আপনারা যদি হোস্টিংকার থেকে ডোমেইন হোস্টিং কেনেন তাহলে আপনাদের ডোমেইন নামটা এখানে দেখতে পারবেন। জাস্ট আপনি ইজিলি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আর আপনারা যদি হোস্টিংকারে ডোমেইন না থাকে আপনাদের মনে করেন অন্য কোনো প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন নেন তখন আপনাদের ডোমেইনটা এখানে লিখে সার্চ করতে হবে। লাইক যেমন আমি মেক ইজি স্টোর লিখে যদি এখানে সার্চ করি .com। সো দেখেন আমাদের এখন এখানে আমাদের ডোমেইন নামটা লিখে সার্চ করতে হবে। তো এখানে চাইলে আমরা কিন্তু ফ্রি সাবডোমেইন আনলিমিটেড সাবডোমেইন এখানে তৈরি করতে পারবো। তো এখানে দেখেন আমাদের makeeasystore.com। সো এখানে বলতেছে আপনি কি এই ডোমেইন নামটা ওন করেন? আপনি কি এই ডোমেইনের মালিক? তো অবশ্যই আমরা এই ডোমেইনের মালিক। এটাকে জাস্ট আমি সিলেক্ট করে দেব। আর এখানে একটা বিষয় হচ্ছে আমরা যদি বাইরের কোনো প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন নেই, নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে। সো এটা অবশ্যই আমি দেখাবো একটু পরে কিভাবে নেম সার্ভার চেঞ্জ করবেন। সো এখানে জাস্ট ডোমেইন নামটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের দেখেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। তো এখানে একটু সময় লাগবে ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে
আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আর এখানে একটা কথা, আমি তো আগে একটা ওয়েবসাইট এই প্ল্যানে এড করছি, সেই কারণে আমাকে ডেটা সেন্টারটা চুজ করতে হয়নি। তো আপনারা যদি হোস্টিংয়ের নতুন ওয়েবসাইট এড করেন, আপনাদের কিন্তু এখানে এই স্টেপগুলোর মধ্যে আরেকটা স্টেপ আপনাদের নতুন আসবে, সেটা হচ্ছে ডেটা সেন্টার কীভাবে এড করতে হবে। সো ডেটা সেন্টার আপনারা যে জায়গায় বিজনেস করেন, হোস্টিংয়ে কিন্তু অনেকগুলো ডেটা সার্ভার আছে। তো আপনার আশেপাশে যে লোকেশনের বিজনেসটা করবেন, মনে করেন আপনি যদি বাংলাদেশে বিজনেস করেন, তাহলে আপনাদের কিন্তু বাংলাদেশে হোস্টিংয়ের কোনো ডেটা সেন্টার নাই। তাহলে আপনারা ইন্ডিয়ার ডেটা সেন্টারটা ইউজ করবেন। তো এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা ইজি একটা বিষয়, দেখলে বুঝতে পারবেন। দেখেন আমাদের এখানে ওয়ার্ডপ্রেস 100% ইনস্টল হয়ে গেছে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় হোস্টিংয়ে।